মাদারীপুরের ডাসারে একটি কাঠের সেতুর বেহাল দশার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নবগ্রাম ইউনিয়নের ৫ গ্রামের কয়েক হাজার মানুষ। প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন তারা। ভ্যান, মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন পারাপারের সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রায় এক যুগ আগে নির্মিত সেতুটির খুঁটি হেলে পড়ার উপক্রম। সেতুটির উপর অংশের পাটাতনের কিছু কাঠ পচে ধসে পড়েছে, নেই কোনো রেলিং। যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা যায় কোমলমতি শিক্ষার্থীদের। আমরা সহ আমার বিভিন্ন ক্লাসে বিভিন্ন সহপাঠীবৃন্দরাও আছেন এবং আমাদের বড় ক্লাসে দাদা দিদিরাও আছেন, তারাও এই ব্রিজ দিয়েই যায়। ব্রিজ দিয়ে যাওয়ার সময় অনেক সময় আমরা যে সাইকেল নিয়ে যাই, সেই সাইকেল নিয়ে উঠতে আমাদের খুবই ভয় করে। আমি একজন স্টুডেন্ট মানুষ, আমরা যাতায়াতের সময় আমাদের এই সমস্যা হয়। ব্রিজটা এখনও নির্মাণ করা হচ্ছে না। ছোটবেলা থেকে দেখতেছি আমাদের ব্রিজটা এরকমই, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই ব্রিজটা নির্মাণের কাজ শুরু হোক। জীবিকার তাগিদে প্রতিদিন ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেলে ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ। চলাচলের এই মাধ্যমটি এখন জনদুর্ভোগে রূপ নিয়েছে, তাই দ্রুত সেতুটি নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমাদের এই ব্রিজটা একান্ত দরকার। আমরা সবাই এই ব্রিজটার জন্য আমরা চলাচল করতে পারছি না। অনেক ভাঙাচুরা ব্রিজ, অনেকের হাঁটতে কষ্ট হয়, অনেক জনগণ আমরা হাঁটি বদলাতে সেই ভ্যান রিক্সা চলতেছে, সমস্যা হয় আমাদের, আমরা হাঁটতে পারতেছি না। আমাদের একান্ত দরকার এই ব্রিজটা। আমরা এখানে ভ্যান চলাচল করতে গেলে তারপরে যে ধান ভ্যানে আনি, অনেক সমস্যায় ব্রিজ মানে কাজ দিয়ে পড়ে যায়, ভ্যান সহ পড়ে যায়, তারপর অনেক আমাকে সমস্যা। তারপর এই জীবে লইয়ে অনেকটাই পড়ে গেছে, অনেক মেশার হলে আত্মাও মানে এরকম ভাঙছে। আমাদের ছাত্রছাত্রীরা তাদের দুর্যোগের হাত থেকে মুক্তি পায়, সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি যাতে তাড়াতাড়ি এই ব্রিজটি কাজ শুরু হয়। কমিউনিটি ক্লিনিক, বিদ্যালয়, বাজার সহ বিভিন্ন স্থানে যাতায়াতের একমাত্র মাধ্যমে সেতুটি নতুন করে নির্মাণের জন্য একাধিকবার আবেদন করা হলেও বাস্তবে আর রূপ নেয়নি বলে জানিয়েছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এখানে শুধু এই ব্রিজটি করার জন্য আমরা বিভিন্ন সময়, আজ থেকে আমি চেয়ারম্যান ছিলাম বিগত সময়ে, তখন এবং বর্তমান সময় পর্যন্ত আমি বিভিন্ন সময় চেষ্টা করেছি। আমাদের এই প্রকৌশল ডিপার্টমেন্টের, এলজিডি ডিপার্টমেন্টের আমাদের মাদারীপুর এক্সটেন্ট মহোদয়, কালকিনি উপজেলা যে ইঞ্জিনিয়ার মহোদয়, তাদেরকে আমি এনে তাদেরকে দেখিয়েছি। একসময় এখানে সয়েল টেস্ট হয়েছে, সয়েল টেস্ট করার পরে তারপর কিন্তু আমরা সেই এলজিডির মাধ্যমে ব্রিজটা কিন্তু পাইনি। এরপরে আমি চেষ্টা নিয়েছি তেরান শাখা থেকে একটি ব্রিজ করার জন্য। আমি 50 ফিটের একটা ব্রিজ অনুমোদন করিয়েছিলাম, কিন্তু সেটি প্রশস্ত দৈর্ঘ্য কম হওয়ার কারণে সেটি কিন্তু আমরা এখানে বাস্তবায়ন করতে পারি। ইতোমধ্যে নতুন সেতু নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্প প্রস্তাবটি পাশ হলে দ্রুত কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন উপজেলা এলজিডির প্রকৌশলী। পশ্চিম শশীকর অভিমুখে যে ব্রিজটি, এটা আমরা পদ্মা ব্রিজ গেটওয়ে নামক এক প্রকল্পের ডিপিপিতে অন্তর্ভুক্তির জন্য প্রস্তাব দিয়েছি। এই ডিপিপিটি অনুমোদন হলে খুব শীঘ্রই আমরা এটা বাস্তবায়ন করে দিতে পারব। ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।